আত্মার কোনো মৃত্যু নেই। দেহ নিঃশেষ হওয়ার পরও আত্মা অবশিষ্ট থাকে, হয়তো চিরসুখে অথবা অসহনীয় দুঃখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আছেন আলোর চূড়ান্ত পথ চ্যানেলে, যে পথ আলো ছড়ায় অন্ধকার হৃদয়ে, যে পথ আমাদের ফিরিয়ে নেয় মূল সত্যের দিকে, কোরআন ও সহিহ হাদিসের আলো। আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা শোনার পর আপনি রাতে ঘুমাতে পারবেন না ভয় ছাড়া, যা জানলে আপনার হৃদয় ইমানের জন্য কেঁদে উঠবে। আত্মার সাথে মৃত্যুর সম্পর্ক। দেহের মাঝে আত্মার প্রকৃতি নিয়ে মানুষ মতপার্থক্য করেছে। আত্মা দেহের প্রত্যেকটি অঙ্গে বিচরণশীল। আত্মার উপস্থিতি জীবন। আত্মা এবং অন্তর অভিন্ন বস্তু। আত্মার বিচরণ ক্ষেত্র হলো দেহ। দেহ থেকে আত্মা যখন পৃথক হয়ে যায় তখন মানুষ মৃত্যুর সম্মুখীন হয়। রূহ কেবল একটি সৃষ্টি, তবে দেহের মৃত্যুর ফলে আত্মার মৃত্যু ঘটে না। আত্মার দেহ বিচ্ছেদ, ইন্তেকাল অর্থাৎ স্থানান্তর, পরিবর্তন মাত্র, কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই। দেহ নিঃশেষ হওয়ার পরও আত্মা অবশিষ্ট থাকে, হয়তো চিরসুখে অথবা অসহনীয় দুঃখে। বাস্তবতা, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন। আর যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করেন। মৃতের বিধান, জ্ঞান ও চিকিৎসা। বিজ্ঞানের এ অত্যাধুনিক যুগে মৃত্যু আসার পূর্বেই নিদর্শন দেখে অনেকেই মৃত্যু বুঝে ফেলে, কিন্তু অনেক সময় মানুষ সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতিতে মৃত্যুবরণ করে। তাই মৃত্যুর নিদর্শনাবলী সম্পর্কে অবগত হওয়া সকলের জন্যই একান্ত জরুরি। মৃত্যুর কিছু শরঈ বিধান রয়েছে কিছু ফিকহি মাসাইল। তাই মৃত্যুর নিদর্শনগুলো জানতে হবে। মৃতের গোসল এবং তার কাফন দাফনের পদ্ধতি শিখতে হবে। মৃত্যুর নিদর্শনগুলো কি কি? মৃতকে কিভাবে গোসল দেয়া হয় এবং কাফন পরানো হয়, কিভাবে জানাজা পড়তে হয় এবং দাফন করতে হয়। রূহ বের হওয়ার সময় মৃতের উপর যেসব অবস্থার প্রকাশ ঘটে। 1. অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, যেন তার দৃষ্টি উপরের দিকে বহু দূর চলে গেছে। 2. নাসিকা খানিকটা ডান দিকে অথবা বাম দিকে সরে যাবে। 3. সর্বাঙ্গ নিস্তেজ হওয়ার ফলে চোয়ালের নিম্নাংশ ঠান্ডা হয়ে যাবে। 4. দেহ শিথিল হয়ে যাবে। 5. হৃদকম্পন থেমে যাবে। এসবগুলো বা কয়েকটি যদি কারো উপর প্রকাশ হয় তবে বুঝতে হবে তার মৃত্যু হয়ে গেছে। লাশ কবরে নিয়ে যাওয়া, দ্রুত দাফন ও জানাজা শেষ করে লাশ কবরের দিকে নিয়ে যাওয়া উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজা শেষ হলে লোকেরা যখন লাশ কাঁধে উঠায়, মৃত সৎ লোক হলে তখন বলতে থাকে, দ্রুত নিয়ে চলো আমায়, দ্রুত নিয়ে চলো আমায়। আর অসৎ হলে বলতে থাকে, হাই কোথায়, কোথায় নিয়ে চললে আমায়। এভাবে সে চিৎকার করতে থাকে। মানুষ ব্যতীত সকল প্রাণী তার চিৎকার শুনতে পায়। যদি মানুষ শুনতো তবে বেহুশ হয়ে যেত। সহিহ বুখারী 1314। দ্রুত কাফন দাফন সম্পন্ন করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্রুত জানাজা শেষ করে দাফন সম্পূর্ণ করো। যদি সে সৎ হয় তবে কতই না উত্তম স্থানে তাকে এগিয়ে দিচ্ছ, আর যদি অসৎ হয় তবে অনিষ্টকে তোমাদের কাঁধ থেকে নামিয়ে দিচ্ছ। সহিহ মুসলিম 1316। 3টি বস্তু মৃতের সাথে কবরে যায়। জীবদ্দশায় মানুষ কত কিছু কামনা করে: সম্পদ সঞ্চয়, উৎকৃষ্ট ফার্নিচার দিয়ে ঘর সজ্জিতকরণ, সর্বাধুনিক গাড়ি নির্বাচন, সর্বোন্নত বাড়ি নির্মাণ ইত্যাদি। পাশাপাশি সে গুরুত্ব দেয় তার স্ত্রী, সন্তান ও পেশা, ভালো হোক চাই মন্দ। অতঃপর যখন মারা যায় তখন 3টি বিষয় তার সাথে কবরের দিকে যায়। ধন সম্পদ অর্থাৎ তার কেনা গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়। পরিবার অর্থাৎ স্ত্রী, পুত্র ও ভাই বোন এবং তার কর্ম। কবরস্থ করার পর প্রথম দুটো ফিরে যায়, কেবল কর্ম তার সাথে রয়ে যায়। হ্যাঁ, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, ধন সম্পদ সবকিছুই ফিরে যায়, কেবল তার কর্মই তার সাথে থেকে যায়। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি বস্তু মৃতের সাথে কবরের দিকে যায়, 2টি ফিরে আসে, 1টি রয়ে যায়। সম্পদ, পরিবার ও কর্ম। পরিবার ও সম্পদ ফিরে আসে, থেকে যায় কেবল কর্ম। সহিহ মুসলিম। আত্মার দেহ বিচ্ছেদের পরপরই মৃত দুনিয়ার জগৎ থেকে বারজাখের জগতে চলে যায়। তবে কেমন হয় সেই বারজাখী জীবন আর কবরবাসীর অবস্থায় কিরূপ? হায় আশ্চর্য! যারা কবরে রেখে চলে আসবে তাদের আমরা মূল্যায়ন করি, আর যে কবরের সঙ্গ দেবে তাকে আমরা অবহেলা করি।
ভাই ও বোনেরা, এই ভিডিওটি যদি আপনাকে একটুও নাড়া দেয় তাহলে প্লিজ অন্যদের সাথেও শেয়ার করুন। আর আপনি যদি এখনো আলোর চূড়ান্ত পথ চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন যেন ইসলামী আলো প্রতিনিয়ত পৌঁছায় আপনার কাছে। কমেন্ট করে জানাবেন এ বিষয়ে আপনার অনুভূতি কি, আপনি চান আমরা পরবর্তীতে কোন বিষয় নিয়ে আলোচনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।